দেখুন, মদনদা একটু চাপের মধ্যে আছেন। মদনদাকে যেহেতু তার ইডি ও যেহেতু তার স্ত্রী এবং তার ছেলেদের ইয়ে করেছেন, মানে তলব করেছেন, ফলে মদন মিত্র স্বভাবতই সেই চাপের কাছে নিশ্চয়ই তিনি সেই চাপটা তাকে আগে পারিবারিক চাপটা কাটাতে হচ্ছে। ফলে এই চিঠি আসার আগে মদন মিত্রের এক ধরনের স্টেটমেন্ট ছিল, এক ধরনের অবস্থান ছিল। এখন যখন সেন্ট্রাল এজেন্সি যখন তার স্ত্রী বা ছেলেদের ডেকেছে, স্বভাবতই তার একটা বাড়তি চাপ তৈরি হয়েছে। ফলে এই চাপটা কাটিয়ে নেওয়াটাই একজন পরিবারের সদস্য হিসেবে তার এখন প্রথম লক্ষ্য। কল্যাণ ব্যানার্জি আজকে তো পার্লামেন্টের বাইরে পরিজন সাংসদ গদ্দার বিজেপির সঙ্গে আছেন, সারাদিন ওখানে আছে। দফায় দফায় বিক্ষোভ হয়েছে, মুলতবি হয়েছে লোকসভায় বিজেপি পুরোদস্তুরভাবে কোণঠাসা, এবং নিট থেকে শুরু করে এখন যা চলছে আন্দোলনে দমন পীড়ন, সবেতে গোটা দেশ জেগে উঠেছে এবং বিজেপির সরকারের সমালোচনা করছে। সেখানে তারা কখনো বিরোধীদের ভাঙতে চাইছে, কখনো বিরোধীদের কণ্ঠরোধ করতে চাইছে। কল্যাণ ব্যানার্জিকে সাসপেন্ড করেছে, তারপরেও তো কল্যাণ ব্যানার্জি আজকে একক শক্তিতে লড়ে গেছে। অরুণ বিশ্বাসের খুনে নতুন করে অভিযোগ দায়ের করা হয়েছে এবং সেখানে অভিযোগে জ্যোতিপ্রিয় মল্লিক এবং মমতা ব্যানার্জির নাম উল্লেখ করা হয়েছে। দেখুন, এখন সবাই বুঝতে পারছেন যে একটা কিছু পুরনো রাগ মেটাবার বা রাজনৈতিক একটা রাগ মেটাবার জায়গা হচ্ছে এখন একটা থানা পুলিশ করে দিলেই হলো। তো সুতরাং সবাই দেখতে পাচ্ছেন কবে কি হয়েছে সেগুলো সমস্ত, মানে তারা যে যা ইচ্ছা একটা রাজনৈতিক ন্যারেটিভের উপর দাঁড়িয়ে একটা অভিযোগ করিয়ে দেওয়া, আর যার যার উপর রাগ আছে সে তখন সেটাকে ইয়ে করবে, তাদের হ্যারাস করা। রাজ্য সরকার সপ্তম পে কমিশন গঠন করল, এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে গেছিলেন, নতুন তো কিছু না। সপ্তম পে কমিশন তো মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীন ঘোষণা করে গেছিলেন। 4% ডিএ, আরও সেটা আনুপাতিক হারে এসে দেখা যাবে যে যথেষ্ট ডিএ বাড়িয়েছেন। এগুলো তো মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়ে গেছেন, এখনও সরকার করেনি।